আসসালামু আলাইকুম। আমি আজকে অল্প সময়ে কিভাবে জিসিএস স্কোর করা যায় সেটা শেখাবো। ওরা হচ্ছে 4th ইয়ার স্টুডেন্ট এবং এটা মনে রাখা অনেক কঠিন। তো আমরা যদি খুব অল্প সময়ে এটা আমি পারি তো সেটার জন্য সবার জন্য সুবিধা হবে। তো আমরা যদি এই জিনিসটা দেখি, জাস্ট লুক এট দিস পেজটা দেখো তোমরা। এটা হচ্ছে আমরা জিসিএস স্কোর ইউজারি আই ওপেনিং ভোকাল রেসপন্স বা বারবার রেসপন্স আর মোটর। ভেরি ইজি। এটা ইভিএম, আমাদের ইভিএম যে ভোটার যে থাকে, আমরা যেটা করি সেটা হচ্ছে এই ইভিএম দিয়ে মনে রাখতে হবে। আর একটা উপায় আছে, কিন্তু অনেক সময় ভুলে যাই। আমরা যদি উপর থেকে নিচ দিকে নামি, আই হচ্ছে 4, ভোকাল যেহেতু এখানে 5 আর মোটর নিচে থাকে এই জন্য আমরা 6, 4 5 6। আমরা যদি যোগ করি তাহলে 4 6 10 আর 1 5, টোটাল হচ্ছে 15। তাহলে আই ওপেনিং এ হচ্ছে 4, ভোকালের জন্য 5, এটা 6। এই আমরা এটা হচ্ছে আমরা টোটাল হচ্ছে 15। তাহলে আই ওপেনিং আমরা প্রথমে জিজ্ঞেস করবো আসলে আমরা যদি দেখি যে রোগী নিজে চোখ উল্টাচ্ছে, নিজে নিজে কিছু না বলার জন্য, সেটা হলো স্পন্টেনিয়াস। সে নিজে নিজে চোখ বন্ধ করছে খুলছে, সো এটা হচ্ছে স্পন্টেনিয়াস, আমাকে 4 নাম্বার দিন। তারপর হচ্ছে ভোকাল, আমি জিজ্ঞেস করি আপনি চোখ খুলেন জোরে লাউডলি জিজ্ঞেস করি, তাহলে উত্তর দেয়। এমনি যদি নর্মালি চোখ না খুলে সেটা হচ্ছে 2 দিব। তারপর আমরা যদি তারপরে সে পারছে না, তখন আমরা পেন দিব। পেন আমরা ইউজুয়ালি এখানে সুপারঅরবিটাল একটা রিজন আছে, এখানে নার্ভ থাকে, এখানে প্রেস করি। পেনে যদি খুলে তাহলে আমরা 2 দিব। আর যদি কোনো কিছু না পারে তখন আমরা দেবো 1। সো সর্বনিম্ন হচ্ছে 1। দিস গ্লাসগো কমা স্কেল দের ইজ নো জিরো, এখানে পয়েন্ট দিতে হবে তোমাকে। 1 2 3 4। নেক্সট চলে যাবে আমরা ভোকাল রেসপন্স, এখানে হচ্ছে 5। এখানে আমরা যদি রোগী 3টা জিনিস জিজ্ঞেস করবো, টাইম প্লেস অ্যান্ড পার্সন। যদি সে বলতে পারে আপনি কোথায় আছেন, কয়টা বাজে এখন, কোন ইয়ার, এবং সে তার নাম কি সব বলতে পারে, দিস ইজ ওরিয়েন্টেড, ইটস নর্মাল, ইটস এ 5। এখন আমরা যদি সে উত্তর দেয় কনফিউজড, আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি, সে উত্তর দিচ্ছে কি জানি কোথায় আছি, মানে সে সাউন্ড প্রডিউস করছে কিন্তু কোনো কনফিউজড, তাহলে দিব আমরা 5 4। দেন যদি সে বলে একটা একটা ওয়ার্ড উচ্চারণ করে, আমি আমি জাস্ট একটা ওয়ার্ড, তাহলে আমরা দিব হচ্ছে 3। আর যদি যদি সে ও এরকম করে, কোথায় আছে সে কোনো ওয়ার্ড উচ্চারণ করে না, একটা সিলেবাল উচ্চারণ করে, তখন আমরা দিব 2। আর তাকে আমি যদি সে কিছু নাই উত্তর দেয় তখন আমরা 1। ঠিক আছে? তারপর আমরা তাহলে এটা 5টা পয়েন্ট। এবার আমরা চলে আসি মোটর। সরি, এই মোটরে হচ্ছে 6 পয়েন্ট। আমি যদি বলি আপনি হাতটা ডান হাত তোলেন, তোমার কমান্ডটাকে ফলো করে অবেইং কমান্ড, দিস ইজ 6। আর যদি সে হাত তুলতে পারে না, কিন্তু তুমি তাকে পেন দিলা, সে বুঝতে পারে হাতটা, এই আমি এখানে পেন পাচ্ছি, উইন্স করে সরাই ফেলে, তাহলে হচ্ছে আপনার লোকালাইজ করতে পারে যদি সেটা হচ্ছে 5। আর যদি উইথড্র করে, সে হাত তুলতে পারছে না কিন্তু একটু চেষ্টা করে সে সরানোর জন্য, পেন দিলা, তখন এটা হচ্ছে উইথড্র, এটা হচ্ছে 4। আর হচ্ছে তারপরে পেন দিলাম, আমরা যে কোনো একটা জায়গাতে পেন দিলাম, কিন্তু সে অ্যাবনর্মাল ফ্লেক্সন যদি হয়, মানে পেন দিলা সে লোকালাইজ করতে পারে না, কিন্তু সে একটু এরকম করে ফ্লেক্স করলো, হাতটা উপর দিকে, শোল্ডারটা উপর দিকে নিয়ে আসলো, সেটা হচ্ছে আমাদের 3। আর যদি ফ্লেক্স না করে, যদি কোনো এক্সটেন্ড করে ফেলে, উপর পিছন দিকে নিয়ে যায়, সেটা হবে 2। আর যদি কিছুই না করে, কোনো পেন দিচ্ছ, হাত উঠাচ্ছে না, সেটা হচ্ছে 1। সো সর্বোচ্চ হচ্ছে আমাদের 15 আর সর্বনিম্ন হচ্ছে 10। 3 যদি থাকে সেটা আমরা বলি কমাতে আছে, একদম ডিপ কমাতে। আর if 12 to 15 থাকে তাহলে আমরা মাইল্ড ইঞ্জুরি। আর সে যদি 9 to 12 থাকে মডারেট। আর যদি লেস দেন 8 to 3 যদি থাকে সিভিয়ার। সো দিস গ্লাসগো স্কেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গ্লাসগো স্কেল আমরা হেড ইঞ্জুরি, ইউজুয়ালি হেড ইঞ্জুরি হলে আমরা ইউজ করি, কারণ রোগী রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, মাথায় আঘাত পায়, তখন সে অজ্ঞান থাকে, তখন আমরা ডেইলি অ্যাসেস করি এটা কি ইমপ্রুভ হচ্ছে নাকি খারাপ হচ্ছে। সো এটি শর্টলি আমরা এবার মনে রাখবো, জাস্ট 2-1 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ধন্যবাদ।